বিদ্রোহীদের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের সেনাবাহিনী। প্রায় ২ বছর ধরে চলা দুপক্ষের যুদ্ধে সেনাবাহিনীর এটি একটি বড় সাফল্য। স্থানীয় সময় রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে সেনা সৈন্যরা ওয়াত মাদানি শহরে প্রবেশ করার সাথে সাথে রাস্তায় মানুষ উদযাপন শুরু করে দেয়। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো একটি অডিও বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছেন। তার মতে সেনাবাহিনীর বিমান এবং ইরানের তৈরি ড্রোন ব্যবহারের জন্যই তারা পরাজিত হয়েছেন। তবে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে যদি আরও ২০ বছর সময় লাগে তাতেও তিনি রাজি। ওয়াত মাদানি আল জাজিরা রাজ্যের রাজধানী এবং দেশটির রাজধানী খার্তুম থেকে ৮৭ মাইল ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটি একটি কৌশলগত সংযোগস্থল হিসেবেও কাজ করে, যা গুরুত্বপূর্ণ মহাসড়কের মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে। এটি খার্তুমের নিকটতম প্রধান শহরও। বিবিসি বলেছে ২০২৩ সালের এপ্রিলে RSF এবং সুদানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সুদান যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে। RSF সুদানের প্রায় পুরো পশ্চিম দারফুর অঞ্চল, সেই সাথে দেশের দক্ষিণের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে, আর সেনাবাহিনী উত্তর ও পূর্ব পাশাপাশি খার্তুমের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। দুই পক্ষের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘ সুদানের পরিস্থিতিকে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট বলে অভিহিত করেছে। ৯০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।